বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টস এর পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশন অন্তর্গত বড়ইখান্দি 4 নং রোড সংলগ্ন ফুটসাল এরিনা ফুটসাল গ্রাউন্ডে। সেখান থেকে জুবের ক্রিকেট টুর্নামেন্ট 2025 ইংরেজি জুবের ফুটসাল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের গ্র্যান্ড ওপেনিং ম্যাচ। আজকের এই ওপেনিং ম্যাচ থেকে শুরু করে পুরো ম্যাচই আজকের একদিনেই সমাপ্ত হবে। এ পর্যায়ে ম্যাচ শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করবে তারা কিন্তু যথাসময়ে মাঠে অবস্থান করেছেন এবং আমাদের উদ্বোধনী ম্যাচের সম্মানিত অতিথি মহোদয়গণ রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাকিল আহমেদ। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচের সম্মানিত উদ্বোধক, উনাকে উনার উদ্বোধনী বক্তব্য এবং টুর্নামেন্ট শুভ উদ্বোধন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুবেল আহমদ ফুটসাল টুর্নামেন্টের আয়োজক ঐতিহ্যবাহী শুক্রিয়া মার্কেটের নূর ফ্যাশনের স্বত্বাধিকারী আমার প্রিয় ছোট ভাই মিফতা চৌধুরী এবং আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন শুক্রিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী খালেদুর রহমান খালেদ, মুন্না, উপস্থিত আছেন দুলহার স্বত্বাধিকারী মাসুক ভাইয়ের ছেলে মুবিন, আরও যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে মিফতাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই শীতের বিকেলে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আসলে এটা একটা সাহসিকতার প্রয়োজন। একক সিদ্ধান্তে এত বড় একটা আয়োজন করা খুবই কষ্টকর ব্যাপার। আর আপনারা যারা এখানে খেলার জন্য অংশগ্রহণ করার জন্য এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলাধুলা করেন, কারণ খেলাধুলা সুন্দরের জন্য এটা একটা প্রীতি টুর্নামেন্ট। প্রীতি টুর্নামেন্ট হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণের বহিঃপ্রকাশ দেখানো। এখন এইখানে খেলা উঠতে গিয়ে, চ্যাম্পিয়ন হতে গিয়ে আমি যদি আমার কোনো ভাইয়ের ক্ষতি করি, কোনো ভাইয়ের একটা হাত ভেঙে ফেললাম, কোনো ভাইয়ের একটা পায়ের আঙ্গুল ভেঙে ফেললাম, কারণ প্রতিটা মানুষের জন্য তার শরীরের প্রতিটা অঙ্গ গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখান থেকে বন্ধুত্ব সংগ্রহ করা ছাড়া, সম্প্রীতি সংগ্রহ করা ছাড়া আর কিছুই সংগ্রহ করতে পারবো না। এবং সম্প্রীতি সংগ্রহ করতে গিয়ে যদি আমরা শত্রু তৈরি করে ফেলি তাইলে হবে না। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা খেলার মাঠে ক্রীড়া নৈপুণ্য প্রদান করেন। দর্শক যারা আছে তারা আপনাদের ক্রীড়া নৈপুণ্য দেখবে এবং অবশ্যই যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য পুরস্কার আছে। এবং আমি মিফতাকে ধন্যবাদ জানাই, এইখানে সে অনেক বড় একটা আয়োজন করছে। সবার জন্য আপনার ওই যে ভোজনের ব্যবস্থা রাখা হয়েছে, সব টিমের জন্য পানি টানির ব্যবস্থা রাখা হয়েছে। সুন্দর একটা আয়োজন করেছে। এইভাবে সমাজে আরো বিভিন্ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট সহ আরো অন্যান্য খেলা আছে বাংলাদেশের, এগুলো আয়োজন করুক এবং এইরকম পৃষ্ঠপোষক তৈরি হোক, আমি এটা চাই। আর আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই জুবেল ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাকিল ভাইকে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। এ পর্যায়ে প্রথমেই উদ্বোধনী অনুষ্ঠানের ক্রেশ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আজকের সম্মানিত উদ্বোধক জনাব শাকিল আহমেদ সাহেবকে। শাকিল খানকে এটা কোনটা দিছো দিল একটা টাকা দিল। শাকিল খানকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে জুবের ফুটসাল টুর্নামেন্টের পক্ষ থেকে। শাকিল খানকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আর পর্যায়ে আমাদের বিশেষ অতিথি আজকের এই অনুষ্ঠানে খালেদ ভাইকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে। পর্যায়ে মুন্না ভাইকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমি আমাদের এই সাইডে যারা খেলোয়াড় ভাইয়েরা রয়েছেন আমাদের অতিথির সাথে হ্যান্ডশেক পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই কুশল ভাই হইলে সুন্দর ভাই রেডি থাকুন। আপনারা কুশল বিনিময়টা সেরে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
আজকের এই অনুষ্ঠানে আজকের এই আপনারা দেখছেন কুশল বিনিময় সেরে নেওয়া হচ্ছে। পর্যায়ে আপনারা দেখছেন আমাদের অতিথিদের সাথে কুশল বিনিময়ে সকল খেলোয়াড় বৃন্দরা রয়েছেন। দুই দলের খেলোয়াড় ব্যতীত আজকে যে ম্যাচটি হবে উভয় দলের খেলোয়াড় ব্যতীত বাকি যারা রয়েছেন সবাইকে আমাদের এখানে গ্রাউন্ড রয়েছে, দর্শক গ্রাউন্ড রয়েছে, আপনাদেরকে কি দর্শক গ্রাউন্ডে চলে যাওয়ার জন্য আমাদের সুপ্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ টেলিকাস্ট মঞ্চে, সেখান থেকে ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরবো আমরা। আমাদের সাথেই থাকবেন আপনারা। আরো করলাম ভাই মোবাইল একটা বেকার আইলাই না বে এগুলো থেকে নেটওয়ার্ক আসবে আমার ওই ওয়াইফাই অনতরা গরম কষ্টিপ দেখি ভাই, কষ্টিপ পাইলে তো কোনো মাঝে কষ্ট মারিতে পারবো অনতা नहीं देखो ना ना साफ साफ बोला चला ये तो राइडर में शॉट में खूब चल
গ্রাম 1200 টাকা
Ay, ay. সালমান তুমি দেখছো দিচ্ছ
ও ভাই ও ভাই Badan shot. Dia badan shot.
ঠিক আছে এখান ঠিক আছে ভাই যে সময় হ্যান্ডবল হইছে কিন্তু প্লেয়ার আছে সামনে প্লেয়ার আছে সেটা স্বীকার করতে আমার দাঁড়িয়ে ভাই হ্যান্ডবল হইছে ঠিক আছে হ্যান্ডবল হইতে পারে কিন্তু সামনে প্লেয়ার হইতে পারে ভাই আমার আসলে ওইটা আছে ভাই দাঁড়িয়ে ভাই বল লাগছে কানাডা ঠিক নি বলে না ভাই তো বলাই আমার ক্যামেরা করে না ইনশাআল্লাহ আমরা এটা দেখতে যাব ভাই ভাই আগে ইয়াতে ফ্রেন্ডলি বা আপনি সমস্যা আরে দেখিয়া না hello.
মোবাইলে না কেন দেখান না Thank you.
ওই কাল মিশন মতন ওরা কি পাঁচটা বলতে হয় ওই কাল তোর মতন নেই এটা কাটিস না বাকি সত্যরা ওই কাল সুপার ক্যামেরা দেখা না ক্যামেরা লাইট ধরতে পারি না যে আমার রাখা অনেক সাগর আছে এই তুলা সমর্থ হলেন না আর দর্শকের সময় আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বলার কিন্তু কোনো ফ্রেন্ডের পরে নিচে আসতে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ শেষ হয়ে গেল। আদার্স ফাইটার্স দুটি গোল নিয়ে জয়লাভ করলো। হ্যালো 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 হ্যালো
ওই সাউন্ড এবং বুঝে না মাত্র না খালি কেস দিলেন ও বুঝছি বুঝছি আবার নব তুমি বলে কবে যে জুবে যে জুবে ফুটসাল মেইন ও না যে মরি ধরে আপনি শুনতে করে কইলে যে জুবে ফুটসাল টুর্নামেন্টের যে কিটা মেইন যে তাই কান্দারি কৃষ্ণ দুলাভাই আয়ন নাই বিসমিল্লাহির রহমানির রহিম এ মারু ওনতা হোক জুম হরিয়া না বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনারা দেখছেন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা যেই ফুটসাল টুর্নামেন্টের আজকের আয়োজন করেছি, জুবের ফুটসাল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব জুবের আহমেদ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রথম ম্যাচ শেষে তিনি কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। আমরা এই মুহূর্তে টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই মিফতা ভাইকে, জুবের ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে জুবের হাসান ভাইকে, এই টুর্নামেন্টের যিনি পৃষ্ঠপোষক। আমরা ওনাকে মাইক্রোফোনে ওনার মূল্যবান মতামত রাখার জন্য আহ্বান জানাচ্ছি। Assalamu alaikum. I hope everyone has a good game. And yeah, thank you very much for coming. And I appreciate everyone coming to watch. And yeah, may the best team win. থ্যাংক ইউ জুবের ভাইকে ওনার মূল্যবান মতামত রাখার জন্য। প্রিয় দর্শক, আমরা খেলা ফিরছি, আপনারা আমাদের সাথেই থাকুন। মাইক্রোফোন দিলে আপনি আমার হেল্প করে রাখেন, ওলা হেল্প বেশি ভাই তুমি একটু ক্যামেরা লে আটো ইন্দুরটা দেখা স্পোর্ট প্লেয়ার 8টা ইয়েস 8টার মধ্যে ওকে দিয়ে দিতে পারবো ওকে ঠিক আছে যাও পানি দিব ভাইয়া এরা দিত বড় হার্ড আছে এরা না দিন চালু করতে জুবের ফুটসাল টুর্নামেন্টে কোন বক্তব্য দিচ্ছেন আমাদের সাগর ভাই? প্রাকৃতিক তৈরি করা, বুঝছেন, এটা ভ্রাতৃত্ব তৈরি করা, এই দিলেন ভ্রাতৃত্ব তৈরি করা। আমরা এখানে লগে মিলিয়ে আজকে ম্যাচ খেলতাম হইব, ফাউল হইব, তারপরে হ্যান্ডবল হইব। আমি কিছু দেখবো, সব কি দেখতাম না। আপনারা 8-16 জনের 32টা চৌক আর আমি 2টা চৌক, এর লাগে আপনারা আমার হেল্প করতে হইবা। আর সেই করার লগে যেও না করিয়া সুন্দর করিয়া আমরা খালেদ ভাই আসিনি কেন বড়, এরপরে ভুল প্রান্তি হইতে পারে, আপনারা আমার লগে হেল্প করবা। আপনারা যদি হেল্প করেন, সুন্দর একটা ম্যাচ দিব। খেলা 15-30 মিনিটের হইব। ডি বক্সের ভিতরে কিপার বাদে অন্য কেউ তো বল লাগলে এটা পেনাল্টি হইব। আর যদি আপনি ব্যাকপাস দেন, আর ব্যাকপাস যদি আপনার কিপারে ধরিলে, ব্যাকপাস যদি কিপারে রিসিভ করে হাত দিয়ে ধরিলে, তাইলে পেনাল্টি হইব। এটা মাথায় রাখবা। কিপারের কাছে দিলে কিপারে শট মারি উড়াইতে হইব। যদি কিপারে দেওয়া বাদে তাই ধরিলেন, তে পেনাল্টি হইব। আর আপনারা হাত মিলাইলেন, সুন্দর করে খেলবেন। ডাইরেক্ট ওয়ালা মারিয়া নিতে পারতেন না, এমনি খেলা চলাকালীন অবস্থায় ওয়ালা পড়ে যাইছে, এটা ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট ওয়ালা পড়লে এটা এলা হইতো না, এটা ফাউল হইব। আইও যাও, তুমি খেলা চালাইলো বল খেলা চালাইবা, তুমি চালাইবা। তারা বল চালাইতে নি ভাই, পারমিশন দিবানি।
ভাই আপনারা জার্সি কিনলে যারা নাই এরা বই কিনলে ভালো হইব ও কর্নার আর ভাই নাম আর ভাই যাবে ভাই এরকম জার্সি কিনলে আপনারা বই যান আচ্ছা আমার ভাই 65 টাকা ক্যামেরা আপনি মাইক্রোফোন কানেক্টেড কি জুবের ফুটসল টুর্নামেন্ট 2025 ম্যাচ চলতেছে পাঞ্জাবি এফসি ভার্সেস ফ্রেন্ডস ক্লাব। দেখা যাক কি হয়। ওইখানে 19 নম্বর জার্সির পায় বল, ওইখানে আবার 10 নম্বর জার্সি। দেখা যাক কি হয়। ওইখানে অপোনেন্ট টিম এটাকে যাচ্ছে, দেখা যাক কি হয়। ওখানে খুব সুন্দর করে উনি ড্রিবলিং করলেন, বল চলে গেল আউটসাইডের বারে। দেখাবো কি হয়। ওইখানে চলতেছে 19 নম্বর জার্সির পায় বল, জুনিয়রের পায় বল। দেখা যাক কি হয়, আবেদন হতে পারে। 10 নম্বর অনেক সুন্দর, 10 নম্বরের পায় বল। দেখা যাক কি হয়। 30 অনেক সুন্দর, দেখা যাক কি হয়। ওখানে গোল হতে পারে। আউট, কর্নার কিক, কর্নার হয়েছে। ওইখানে মিনহাজ ভাইয়ের পায়ে বল, দেখা যাক কি হয়। আবার মিনহাজ ভাই, জুনিয়রের পায়ে বল। দেখা যাক জুনিয়র কি করেন। ওখানে খুব সুন্দর, ওইখানে সুন্দর বল। 19 নম্বর জার্সির পায়ে বল, দেখা যাক কি হয়। ওখানে ব্যাক পাস দিলেন, ওইখানে তিনি ব্যাক পাস খেলা শুরু করেন। ওইখানে দেখা যাচ্ছে খুব সুন্দর দিলীপ, ওইখানে খুব সুন্দর শট মারলেন। ওখানে উনি 10 নম্বর জার্সি পায় বল, দেখা যাক কি হয়। ওখানে কি করবেন। ওখানে আবার আসছে বল আসতেছে, দেখা যাক কি হয়। অভিযান নম্বর, অভিযান নম্বর। বল চলে গেল অঙ্কের পায়ে, দেখা যাক কি হলো। না সুন্দর, এটা তুই পারো। নাম তো না, নাম নাম না, অন্য 10 নাম্বার হইল শেষ। 10 নম্বর পায়ে বল, দেখা যাচ্ছে 19 পায়ে বল। আমরা এখন খেলা চলতেছে লাইভ দেখতেছি আমরা ট্রফিতে। আর জিএসএম এই মাত্র গোলকির পায়ে চলে আসলো বল, আবার শট আউট, অফসাইড না, অফসাইড। এখন বল চলে যাচ্ছে 10 নম্বর জার্সিতে, দেখি কি হয়। গোল হওয়ার সম্ভাবনা দেখতেছি। গোল কি, বলটা বিপদ সীমার বাইরে পাঠিয়ে দিল 10 নম্বর জার্সি। আবার গোল হলো না।
দর্শককে মাতাও যাও দর্শককে মাতাও বেশি বিক্রি হয় অন্যদিকে খেলা দেখাতে কিলা লাগে কিলা দিতে আপনার অনুভূতি কি যাও বল আউট ওভাবে না খাইলে আমি তো বিকতে আমি দিতে পারি এরকম খুঁজে হয় বলবে আজ আমার গেছে কি আউট হয় দূর দূর না আসসালামু আলাইকুম ভাই আপনি খেলা দেখতে আসছেন আপনার অনুভূতি কি আমাদের একটু জোর করে লাইভে কইতে আলহামদুলিল্লাহ খেলা দেখে খুব ভালো লাগছে আর আমরা সামনে ম্যাচ আছে খেলতাম আশা করা যায় এটা করা যায় আমরা ভাই কাছ থেকে ধারাভাষ্য শুনলাম এখন আমরা চলে যাচ্ছি বাইরে বাইরে দেখি কি অবস্থা ভাই ভাই পেয়েছেন আমরা খেলা আজকে লাইভ চলতেছে দেখতেছি আমরা এখন আমরা যাবো একজন বাইক আছে ভাই নির্বিলি পরিবেশে বসে আছেন আমরা দেখি ভাই কি বলে ভাই অনুভূতি কি আপনার অনুভূতি কি বলেন ভাই আলহামদুলিল্লাহ একটা ভালো অনুভূতি সুন্দর একটা খেলার অনুভূতি সুন্দর একটা খেলা আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ আমরা খেলা দিয়েছি দোয়া করবো আমরা লাগি আমরা জিততাম ভাই দেওয়া শুনলাম এখন চলে যাবো আমরা আজকে ভাই আমি এই খেলা দেখা খেলাটা খুব ভালো লাগে ভাই তখন এনজয় করলাম ভাই অনুভূতি পুরো আগুন ভাই খুব অনুভূতি ভাই আরাম আমরা চলে আসতেছি এখন আমরা এখন বড় ভাইয়ের কাছে দেখি বড় ভাই কি বলেন ওনার অনুভূতি কি খেলার আমরা খেলার অনুভূতি বলেন খেলা তো খুব সুন্দর চলে আশা করি সব টিমও ভালো খেলতা সবাই যার যার পারফরমেন্স দেখাইতা আর কিছু নাই টিম ম্যানেজার যাতে আমি আমরা একটা টিম ম্যানেজার পাইছি অনেক কি ওরা যারা আসলে কি খুব সুন্দর খেলা হচ্ছে আমরা সুন্দর করে খেলবো এইটাই আমরা চলে যাচ্ছি এখন আপনি খেলাতে আসছেন আপনার অনুভূতি কি আজকে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অত্যন্ত মধুর অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো আমরা এখন যাবো একজনের কাছে লাইভে লাইভে বয়স রেকর্ড হচ্ছে আমরা আসছি এক ভাইয়ের কাছে ভাই দূর থেকে মদিনা কিন্তু আসছেন এখানে খেলা দেখতে ভাইয়ের অনুভূতি কি দেখি ভাই অসম্ভব ভাই ভালো ভাই আমাদের খুব ভালো আপনার অনুভূতি কি কইতা খেলা আসসালামু আলাইকুম আমার খেলা দেখে খুব ভালো লাগে আর সবাই আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ভাই আপনার অনুভূতি কি আমরা সবসময় চাই এরকম খেলাধুলা যদি হয় মানুষের মন ভালো থাকবো আর খুব সুন্দর খেলা এই চ্যানেলকে ধন্যবাদ জানাই খেলা সম্প্রচার করার যে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আর খুব সুন্দর খেলা এরা আর সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ খেলা খুব টান টান উত্তেজনা চলতেছে টান টান উত্তেজনা এখন আমরা চলে আসছি আমাদের বড় ভাই ইনুর কাছে আপনার অনুভূতি কি ভাই খেলার ভাই কিতা কইতাম বুঝছনি আসলে খুব ভালো লাগে খেলাটা দেখিয়া আর পরে যে আমরারও ম্যাচ আছে ওগুলো পরে আরো মানে কিতা কইতাম ভাই কিনা খেলা লাগবো বুঝলাম তারা সেকেন্ড কোন কোয়ালিটি খেলা লাগবো কোন খেলা দিতে হবে খেলা বুঝছনি ভাই আচ্ছা আমরা খেলা দেখতেছি আমার শেষ হলো নদী দেখা যাক কি হয় এখানে গোল হবে কিনা ওইখানে
ঠিক আছে ভাই ওকে মাত্রে তো কাটবে আর নিয়মে কি জানেন কাট পাওয়ার বাদে 90 মিনিট কমে না ও দেখো নাই একটা মাইলে পরে কি জানেন আইবো অতি ফাস্ট টিম বাড়াইবো না নি হয় টাইম কমাই লাস্টে টাইম না নো তো ওই ম্যাচ করে কত নাম করে খেলা টাইম তোমরা ম্যাচ কত নাম্বার টাইম বলি এই তো লাস্টে টাইম দেখে খেলা यार লাস্টে দিয়ে বারে तो सारे फाइनल मैच पर बड़ा আমি যাইলো একাউন্টে অনেক নেই কানে ওটাই করা নেই বহুত মাত্র দেই যে আমাদের নোটিফিকেশনের বাইরে দিয়ে যান আপনারা জাতীয় টিমটা হ্যাঁ তুমি জলা ফোন মারলে সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে হাফ টাইম হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। পানি বিরতি। Kita. Atas ini. Alright, kita mari. Skor. Skor kan skor. স্কুল আগে ছিল Kita ada tahu. Tiga hari dorong dia, tiga hari dorong. লাইভ চলে নিলি Hai, tiga hari dorong. Gol kecil friends ni.
ফ্রেন্ডস নি গোল দিছে তারা কোন দিকে দি মা কেমন খেলি তো আমি আমার মনে লাগে না তুমি মাইক্রো খারাপ ও তেজ তাড়াতাড়ি না তো বেশ ভালো দিন না ভাই ও ও ভাই 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 এটা সময় দেন আমরা অতিথি হল নাই থাকি বলি আর 2 মিনিট রেস্ট লইলাম ওই আনিলাতান ওকে দিলাম আমার টাইম আমি ভাই 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 সুপ্রিয় দর্শক পর্যায়ে আমরা একটা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের অন্যতম একজন পৃষ্ঠপোষক এই টুর্নামেন্টে, যিনি আর্থিকভাবে এবং বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক তথ্য দিয়ে প্রদান করে যাচ্ছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই এনামুল চৌধুরী। উনাকে ক্রেস্ট প্রদান করবেন মিফতা ভাই, মিফতা সিদ্দিকী ভাই। ইতিমধ্যে আপনারা দেখছেন এনামুল ভাইকে ক্রেস্ট প্রদান করছেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এখন দিলাই হ্যাঁ ইতিমধ্যে দিল সে পাঞ্জাবি 2 গোল আদায় করে নিল ফ্রেন্ডস একাদশের কাছ থেকে। এটা ঠিক কইলে
বেশি দেখতে পাচ্ছি দিলসে পাঞ্জাবি আক্রমণ চেষ্টায় ফ্রেন্স একাদশের কাছে বল আবারও দিলসে পাঞ্জাবি ডিফেন্ডার ক্লিয়ার করে দিলেন এই দিলসে পাঞ্জাবি ফ্রেন্স ফ্রেন্স একাদশের কাছে বল দেখতে পাচ্ছি ফ্রেন্স একাদশের কাছে আবার ফ্রেন্স একাদশ কি করবেন দেখা যাচ্ছে ডিফেন্ডার কি করবেন ফ্রেন্স একাদশের কাছে বল গার্ড দিয়ে বলটা আউটের বাইরে চলে দিয়ে দিলেন জার্সি পায়ে বল দেখতে পাচ্ছি দিলসে পাঞ্জাবি পায়ে বল আক্রমণের চেষ্টা দেখা যাচ্ছে আক্রমণের চেষ্টা দিলসে পাঞ্জাবি দেখতে পাচ্ছি দিলসে পাঞ্জাবি করে নিলেন ফ্রেন্স ক্লাবের পায়ে আবার দিলসে পাঞ্জাবি আক্রমণের চেষ্টা দিলসে পাঞ্জাবি দেখতে পাচ্ছি দিলসে পাঞ্জাবি কিনা আবার গোলকিক করে বাধা হয়ে গেলেন কর্নার কিক দিলসে পাঞ্জাবির কাছে বল দেখতে পাচ্ছি দিলসে পাঞ্জাবি ডিফেন্ডারের পায়ে বল দিলসে পাঞ্জাবি পায়ে আক্রমণের চেষ্টা আবার বাধা দিয়ে দিলেন ফ্রেন্স ক্লাবের প্লেয়ার দেখতে পাচ্ছি ফ্রেন্স ক্লাবের পায়ে বল আবার ফ্রেন্স ক্লাবের পায়ে বল দেখা যাচ্ছে সেটা শট ছিল কিন্তু বারের ভিতরে দিলসে পাঞ্জাবি প্লেয়ার চেঞ্জ করে নিলেন দিলসে পাঞ্জাবি গোলকিপার পায়ে বল গোলকিপার ডিফেন্ডারের পায়ে বল দিয়ে দিলেন দিলসে পাঞ্জাবি দেখা যাচ্ছে ডিফেন্ডার কি করবেন আবার দেখা যাচ্ছে দিলসে পাঞ্জাবির পায়ে বল দিলসে পাঞ্জাবি আবার ফ্রেন্স ক্লাবের পায়ে বল ফ্রেন্স ক্লাবের ডিফেন্ডার কি করবেন দিলসে পাঞ্জাবি আক্রমণের চেষ্টা দিলসে পাঞ্জাবি আক্রমণের চেষ্টা কিন্তু গোলের চেষ্টা দিলসে পাঞ্জাবি গোল করে দিলেন রেফারি সিদ্ধান্ত নিচ্ছেন কি করবেন বল আকর্ষণ বল জাজমেন্ট দেখিয়ে দিচ্ছেন কোন বল হয়েছে ফ্রেন্স ক্লাবের পায়ে বল ফ্রেন্স ক্লাবের পায়ে দিলসে পাঞ্জাবের প্লেয়ার যথেষ্ট ভালো খেলেছেন দেখতে পাচ্ছি আবার দিলসে পাঞ্জাবের প্লেয়ার দিলসে পাঞ্জাবের পায়ে বল দেখতে পাচ্ছি দিলসে পাঞ্জাবি কি করবেন খুব সুন্দর পাচিং খেলছেন দিলসে পাঞ্জাবের পায়ে বল দিলসে পাঞ্জাবি আবার আমার দিলসে পাঞ্জাবি দেখতে পাচ্ছি জার্সি নাম্বার কেন এই জন্য কি বলবো দিলসে পাঞ্জাবি বলে যাচ্ছি ফ্রেন্স ক্লাবের ডিফেন্ডার বলটা করে নিলেন আবার দিলসে পাঞ্জাবি আবার শট খুব সুন্দর শট ছিল কিন্তু বাইরের দিকে আউটলাইনের বাইরে চলে গেল দেখতে পাচ্ছি ফ্রেন্স ক্লাবের পায়ে বল ফ্রেন্স ক্লাবের পায়ে বল আর 10 নম্বরকে দিয়ে এখন দিলসে পাঞ্জাবির পায়ে বল দিলসে পাঞ্জাবি শুটার সময় আমার ফ্রেন্স ক্লাবের 5 নম্বর প্লেয়ার দেখতে পাচ্ছি 33 নম্বর জার্সি পরে আবারও দিলসে পাঞ্জাবির 0-0 বলতে হয় ওদের জার্সির কোনো নাম্বার নেই দিলসে পাঞ্জাবি আবার চেষ্টা ছিল কিন্তু বলটা বাইরে চলে আসে আবার ফ্রেন্স ক্লাবের পায়ে বল ঠিক করেন কিন্তু দিলসে পাঞ্জাবি বাধা হয়ে গেল ডিফেন্ডার কিন্তু আবার ফ্রেন্স ক্লাবের পায়ে বল ফ্রেন্স ক্লাবের 5 নম্বর পয়েন্টে জার্সি ঠিক করবেন বলটা রং পাস হয়ে গেল আর গোলকিপার গোলকিপার আবার দিলসে পাঞ্জাবি আক্রমণের চেষ্টায় গোলকিপার বাধা হয়ে দাঁড়ালেন দিলসে পাঞ্জাবির পায়ে বল দেখতে পাচ্ছি দিলসে পাঞ্জাবি কি করবেন আক্রমণের চেষ্টায় দিলসে পাঞ্জাবি কিন্তু আউটলাইনের বাইরে চলে গেল অন টার্গেটে শট ছিল দেখতে পাচ্ছি ফ্রেন্স ক্লাবের পায়ে বল ফ্রেন্স ক্লাব কি করবেন আবার দিলসে পাঞ্জাবি ক্লিয়ার দেখতে পাচ্ছি ফ্রেন্স ক্লাবের পায়ে বল আবার দিলসে পাঞ্জাবি আক্রমণের চেষ্টা আক্রমণের উপরে আক্রমণ দেখতে পাচ্ছি আক্রমণ দিলসে পাঞ্জাবি প্লেয়ারের নাম হয়তো জানি না
খুব সুন্দর চলে যাচ্ছে। দিলসে পাঞ্জাবের প্লেয়ার 3-3টি গোল দিয়ে দিলেন ফ্রেন্ডস ক্লাবকে। আবার ফ্রেন্ডস ক্লাবের প্লেয়ার গোলকিপার ক্লিয়ার করে দিলেন। আবার ফ্রেন্ডস ক্লাবের পায়ে বল, ফ্রেন্ডস ক্লাব কি করবেন দেখতে পাচ্ছি, গোলের চেষ্টা কিন্তু না। আর ফ্রেন্ডস ক্লাবের গোলকিপারের পায়ে বল দেখতে পাচ্ছি, ফ্রেন্ডস ক্লাবের গোলের চেষ্টা ফ্রেন্ডস ক্লাব কিন্তু আবার দিলসে পাঞ্জাবি দেখতে পাচ্ছি কি করে আক্রমণের চেষ্টা, গোলের চেষ্টা কিন্তু অনেকে গোল পাস, আবার গোলের চেষ্টা ছিল কিন্তু না, সেকেন্ড বারে কেউ ছিলেন না, এই জন্য গোলটি হয়নি। আবার ফ্রেন্ডস ক্লাবের পায়ে বল খুব সুন্দর কাটাকুটি করছেন দেখতে পাচ্ছি। আবার ফ্রেন্ডস ক্লাবের পায়ে বল 10 নম্বর জার্সি পরিহিত, কিন্তু আবারও 10 নম্বর জার্সি পরিহিত পায়ে বল দেখতে পাচ্ছি ফ্রেন্ডস ক্লাব। আর ফাউল, ফ্রেন্ডস ক্লাবে ফাউল হয়েছে। ফ্রেন্ডস ক্লাবের পায়ে বল দেখতে পাচ্ছি, দিলসে পাঞ্জাবি 33 নম্বর জার্সি পরিহিত, আবার গোলের চেষ্টা। ফ্রেন্ডস ক্লাবের পায়ে বল দেখতে পাচ্ছি, ফ্রেন্ডস ক্লাব কি করবেন, আবার 7 নম্বর জার্সি পরিহিত, 10 নম্বর জার্সি শট নিয়েছিলেন কিন্তু দিলসে পাঞ্জাবি ডিফেন্ডার আটকে দিলেন দেখতে পাচ্ছি। দিলসে পাঞ্জাবি খুব সুন্দর খেলা, আবার খেলা শেষ। দিলসে পাঞ্জাবি 3-3টি গোল দিয়ে জয় লাভ করে নিল, ফ্রেন্ডস ক্লাবের কাছ থেকে আদায় করে নিল ম্যাচটি। তুমি ওকে সাউন্ড কমাও, তুমি আমাকে সাউন্ড দিলে না আমাকে। চতুর্থ ম্যাচ শুরু হতে যাচ্ছে।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও ফিরে এলাম আরো একটি নতুন ম্যাচ নিয়ে। দেখতে পাচ্ছেন নতুন একটি ম্যাচ শুরু হতে যাচ্ছে, লাল সবুজ ভার্সেস রয়্যাল এফসি। একটু কথা বলে নিচ্ছেন রেফারি দুই টিমের সঙ্গে। Overlook. Overlook. Aim by परिचित player. जाते ইতিমধ্যে ম্যাচ শুরু হতে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। লাল সবুজের ক্যাপ্টেন দেখতে পাচ্ছি। আপনার নাম কি যেন? সবাই দোয়া করবেন লাল সবুজের জন্য। লাল সবুজ নাম গান লাল সবুজের টিম গঠন করে নিচ্ছেন, দেখতে পাচ্ছি। ডিফেন্স খেলবেন, মাঝখান খেলবেন এবং সাইডে খেলবেন, দেখতে পাচ্ছি। শুরু হতে যাচ্ছে
রয়্যাল এফসি বল চালিয়ে নিচ্ছেন। রয়্যাল এফসি ডিফেন্ডার সাইড ডিফেন্স করে দিলেন, দেখতে পাচ্ছি। আবার রয়্যাল এফসি ডিফেন্ডার কাটিয়ে কুড়িয়ে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি। আবার লাল সবুজের পায়ে বল, লাল সবুজ করে নিলেন রয়্যাল এফসির কাছ থেকে, দেখতে পাচ্ছি। লাল সবুজের পায়ে বল, লাল সবুজের ডিফেন্ডার আবার দেখতে পাচ্ছি রয়্যাল এফসি পায়ে বল, কিন্তু অন টার্গেটের শট ছিল। রয়্যাল এফসি বল চালিয়ে নিলেন গোলকিপার, দেখতে পাচ্ছি রয়্যাল এফসির পায়ে বল, লাল সবুজের পায়ে বল, লাল সবুজ দেখা যাচ্ছে আক্রমণের চেষ্টা, কিন্তু না। আবার রয়্যাল এফসি ক্লিয়ার করে দিলেন। বিপদ হয়েছে, দেখতে পাচ্ছি, কিন্তু না, বলটি আউটের বাইরে চলে গেল। দেখতে পাচ্ছি লাল সবুজের পায়ে বল, লাল সবুজ ডিফেন্ডার কি করবেন, কাকে দিবেন। আবার রয়্যাল এফসি পায়ে বল, রয়্যাল এফসি কি করবেন, 7 নম্বর জার্সি পরে তো দেখতে পাচ্ছি রয়্যাল এফসি পায়ে বল, আবার সেই ক্লিয়ার করে দিলেন লাল সবুজের ডিফেন্ডার। রয়্যাল এফসির গোলকিপার চালিয়ে নিলেন ডিফেন্ডারের কাছে, দেখতে পাচ্ছি। আবারও রয়্যাল এফসি 11 নম্বর জার্সি পরে দেখতে পাচ্ছি 7 নম্বর পায়ে বল, রয়্যাল এফসি কি করবে, আবার ক্লিয়ার করে দিলেন লাল সবুজের ডিফেন্ডার। কর্নার কিক রয়্যাল এফসি, দেখতে পাচ্ছি রয়্যাল এফসি ডিফেন্ডার শুট নিয়েছেন, কিন্তু না, 500 টাকার বাইরে চলে গেল। দেখতে পাচ্ছি রয়্যাল এফসি লাল সবুজ গোল পাচ্ছে রয়্যাল এফসি 11 নম্বর জার্সি পরে খুব সুন্দর করে যাচ্ছেন, গোলের চেষ্টা, কিন্তু না। আবার লাল সবুজের 7 নম্বর জার্সি ফাউল, লাল সবুজের ফাউল, লাল সবুজ ডিফেন্ডার আবার শুট নিলেন, কিন্তু রয়্যাল এফসি রয়্যাল এফসি ডিফেন্ডার কাকে, লাল সবুজের ডিফেন্ডার কাকে দেবেন, দেখা যাচ্ছে রয়্যাল এফসি 11 নম্বর জার্সি খুব সুন্দর 9 নম্বর জার্সি, রয়্যাল এফসি গোলের চেষ্টা, কিন্তু না। আর লাল সবুজের পায়ে বল, লাল সবুজের প্লেয়ার চেঞ্জ হয়ে নিচ্ছেন, দেখতে পাচ্ছি নতুন একজন প্লেয়ার উঠেছেন। আর লাল সবুজ খুব সুন্দর মাঝ ফিল্ডে বল দিয়েছিলেন, কিন্তু না, উনি বলটা করে রাখতে পারেননি। দেখতে পাচ্ছি রয়্যাল এফসি 7 নম্বর জার্সি পরে প্লেয়ারের কাছে বল, আবার কাটিয়ে কুটিয়ে নিয়ে আসছেন, দেখা যাচ্ছে কি করবেন, আবার রয়্যাল এফসি, কিন্তু না, লাল সবুজের ডিফেন্ডার ক্লিয়ার করে দিলেন। আবার রয়্যাল এফসি গোলকিপার ডিফেন্ডারের পায়ে বল দিয়ে দিলেন, আবার দেখা যাচ্ছে রয়্যাল এফসি 9 নম্বর জার্সি পরে 9, আবার কাটিয়ে কুটিয়ে খুব সুন্দর খেলে যাচ্ছেন রয়্যাল এফসি, দেখতে পাচ্ছি 7 নম্বর। আবার রয়্যাল এফসি ডিফেন্ডার কাকে দিবেন দেখে নিচ্ছেন, আবার রয়্যাল এফসি 11 নম্বর জার্সি পরে প্লেয়ারের কাছে, আবার 9 নম্বর জার্সি পরে প্লেয়ারের কাছে বল দিয়ে দিলেন, দেখতে পাচ্ছি লাল সবুজের প্লেয়ার খুব সুন্দর খেলে যাচ্ছেন। শরীর একটু মোটা হলে কি হবে, কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে। আবার রয়্যাল এফসির পায়ে বল, দেখতে পাচ্ছেন রয়্যাল এফসি 7 নম্বর জার্সি খুব সুন্দর করে যাচ্ছেন। ইতিমধ্যে রয়্যাল এফসি কি করে, 11 নম্বর জার্সি রং পাচ্ছি, আবার খুব সুন্দর লাল সবুজের প্লেয়ার মেরে বলটা নিয়ে নিলেন, আবার রয়্যাল এফসি সবুজ, কিন্তু না, রং পাস হয়ে গেল। দেখতে পাচ্ছি রয়্যাল এফসি 11 নম্বর জার্সি পরে প্লেয়ারের কাছে বল, আবার ডিফেন্ডারের পায়ে বল দিয়ে দিলেন, ওনার জার্সি নাম্বার আমি দেখতে পাইনি, দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি পরে আবার গোলের চেষ্টা, কিন্তু না, গোলকিপার হাতকে বাধা হয়ে দাঁড়ালেন। দেখতে পাচ্ছি লাল সবুজের পায়ে বল, লাল সবুজের প্লেয়ার কি করবেন, কিন্তু না, আবার নতুন প্লেয়ার চেঞ্জ হয়ে উঠল। আর রয়্যাল এফসির পায়ে বল, দেখতে পাচ্ছি রয়্যাল এফসি 8 নম্বর জার্সি পরে কি জার্সি পরে প্লেয়ার কি করবেন দেখে, আবার 7 নম্বর জার্সি 8 নম্বরকে দিয়ে দিলেন, 8 নম্বর কাকে দিবেন দেখে নিচ্ছেন, ভালো
আবারও 8 নম্বর কাটিয়ে দিয়ে আবার 7 নম্বর জার্সি পরে এই বল আবার শুটের চেষ্টা কিন্তু না বলছি আবারও শুট কর্নার কিকে দেখতে পাচ্ছি রয়্যাল এফসি 8 নম্বর জার্সি পরে খুব সুন্দর পাস দিয়ে দিচ্ছেন বানিয়ে আবার লাল সবুজের গোলকিপার বলটা আটকিয়ে আবার লাল সবুজের প্লেয়ার খুব সুন্দর হেড নিলেন কিন্তু না মানে সাইড প্লেয়ারকে দিয়েছিলেন কিন্তু আবারও লাল সবুজের পায়ে বল লাল সবুজ কি করবে লাল সবুজ সেটা কিন্তু না গোলকিপার আটকিয়ে দিলেন গোলকিপার সেভ দিয়ে দিলেন রয়্যাল এফসি গোলকিপার রয়্যাল এফসি আবার 7 নাম্বার জার্সি 7 আবার লাল সবুজ গোলের চেষ্টা কিন্তু না আবার লাল সবুজ খুব সুন্দর একটা শুট আবার লাল সবুজ না কিন্তু রয়্যাল এফসি 7 নম্বর জার্সি বাজারে বলটা নিয়ে আবার লাল সবুজের গোলকিপার এসে পেলেন কিন্তু না আবার প্লেয়ার করে দিলেন গোলকিপার দেখতে পাচ্ছি রয়্যাল এফসি জার্সি পরে 7 নম্বর জার্সি পরে এই প্লেয়ার আবার গোলকিপার রয়্যাল এফসির গোলকিপার রেফারি কি যেন বলছেন 8 নম্বর জার্সিকে কি যেন বুঝিয়ে বলছেন মানে একটু দেখতে পাচ্ছি গোলকিপার 8 নম্বর জার্সিকে দিয়ে বলটা চালিয়ে নিলেন দেখতে পাচ্ছি আবার 8 নম্বর কি করবেন কাকে দিবেন দেখে নিচ্ছেন আবার 9 নম্বর পায়ে বল আবার 7 নম্বর পায়ে বল শটে সমতা 7 নম্বর খুব সুন্দর একটি গোল নিয়ে নিলেন লাল সবুজের কাছ থেকে আদায় করে নিলেন রয়্যাল এফসি 4 নম্বর জার্সি পরিহিত না নামটা জানি না কিন্তু জার্সি নাম্বারটা আমি জানি এই যে দেখতে পাচ্ছি লাল সবুজের প্লেয়ার বল চালিয়ে আবার রয়্যাল এফসি পায়ে বল 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের কাছে বল আবার গোলের চেষ্টা কিন্তু গোল নিয়ে নিলেন রয়্যাল এফসি 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রয়্যাল এফসি খুব সুন্দর খেলা যাচ্ছে শুরু থেকেই রয়্যাল এফসি খুব সুন্দর খেলা যাচ্ছে কিন্তু লাল সবুজের প্লেয়ার এলোমেলো খেলছে কেন বুঝতে পারছি না হয়তো কিছু প্লেয়ার আবার লাল সবুজের পায়ে বল লাল সবুজ কি করবেন দেখা যাচ্ছে লাল সবুজ আবারও খুব সুন্দর আবার লাল সবুজের পায়ে বল লাল সবুজ খুব সুন্দর একটা পাস দিলে আবারও শুট কিন্তু না কর্নার কিক লাল সবুজ কর্নার কিক আবার গোলকিপার লাল সবুজের সাইড প্লেয়ারের কাছে দিয়ে দিলেন আবারও লাল সবুজ ডিফেন্ডার কাকে দিবেন আবার না রং পাস হয়ে গেল রয়্যাল এফসি পায়ে বল রয়্যাল এফসি খুব সুন্দর একটা স্কিল মারে দেখিয়ে দিলেন 7 নম্বর জার্সি স্কিলও মারতে পারেন রয়্যাল এফসি 7 নম্বর আবার 11 নম্বর জার্সি পায়ে বল আবার 7 নম্বর জার্সি স্কিলম্যান বলা হয় না দেখতে পাচ্ছি 11 নম্বর 9 নম্বর জার্সি কাকে দিবেন কিন্তু আবারও 8 নম্বর জার্সি পরে এই প্লেয়ারকে দিয়ে দিলেন আর 8 নম্বর জার্সি কি করবেন দেখা যাচ্ছে খুব সুন্দর কাটিয়ে নিয়ে আসছেন 8 নম্বর 11 নম্বর জার্সি 8 নম্বর জার্সি গোল কিন্তু না বলটি দ্বারা চলে গেল স্কোরটা দিতে আমি ভুলে গেছি দেখতে পাচ্ছি রয়্যাল এফসি পায়ে বল রয়্যাল এফসি 8 নম্বর জার্সি পায়ে বল আবার দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সি পরে রয়্যাল এফসি আবার শুটের সময় লাল সবুজ কিন্তু না বলটি বারের উপর দিয়ে চলে গেল রয়্যাল এফসি 8 নম্বর জার্সি পরে পায়ে বল দেখতে পাচ্ছি রয়্যাল এফসি 7 নম্বর জার্সি পরে খুব সুন্দর স্কিলম্যান বল দিয়ে দিলেন আবার লাল সবুজের পায়ে বল লাল সবুজ বার করে দিলেন দেখতে পাচ্ছি লাল সবুজের পায়ে বল লাল সবুজের প্লেয়ারকে রয়্যাল এফসি প্লেয়ার বাধা হয়ে দাঁড়ালেন লাল সবুজের
দেখতে পাচ্ছি কর্নার কিক মারলেন লাল সবুজ। লাল সবুজের ডিফেন্ডার কাকে দিবেন সেটা বুঝে নিচ্ছেন, কিন্তু রং পাস হয়ে গেল। আবার দেখতে পাচ্ছি লাল সবুজ, খুব সুন্দর একটি পাস দেখতে পাচ্ছি। রয়্যাল এফসি প্লেয়ার খুব সুন্দর আবার গোলের চেষ্টা, কিন্তু না, ডিফেন্ডার আটকিয়ে দিলেন নিজের শরীর দিয়ে। আবার লাল সবুজ, কিন্তু না, লাল সবুজের প্লেয়ার রয়্যাল এফসি লাল সবুজের প্লেয়ার বলটা বাধায় শুট নিলেন, কিন্তু না। ও ভাই কলার কলার রয়্যাল এফসি 7 নম্বর জার্সি পরে প্লেয়ার পায় বল দেখতে পাচ্ছি। 9 নম্বর জার্সি পরে রয়্যাল এফসি পায় বল, কিন্তু না, আবার রয়্যাল এফসি 7 নম্বর জার্সি পরে স্কিলম্যানের পায় বল দেখতে পাচ্ছি। স্কিলম্যান কাটিয়ে খুঁড়িয়ে নিয়ে যাচ্ছেন, আবারও গোলের চেষ্টা, কিন্তু 8 নম্বর জার্সি হাতে দূরের ভিতরে হাত বল লেগে গিয়ে পেনাল্টি পেয়ে গেলেন রয়্যাল এফসি। পেনাল্টি হবে, এফসি বিজিয়ে দিতে পেনাল্টি মারবেন। খুব সুন্দর একটি 4 জায়গা শট মেরে নিলেন রয়্যাল এফসি। 8 নম্বর জার্সি পরে হইতো, যাকে ডিফেন্ডার বলা হয়। লাল সবুজ 3-3টি গোল রয়্যাল এফসি লাল সবুজের কাছ থেকে 3-3টি গোল আদায় করে নিল। এখন পানি বিরতি প্লেয়াররা পানি খাচ্ছে। এখন এই যে রয়্যাল এফসির আরো একটি প্লেয়ার, তিনি মাঠের বাইরে হাঁটাচলা করার জন্য আরো প্লেয়ার রয়েছে রয়্যাল এফসি দেখতে পাচ্ছি। এই যে লাল সবুজের প্লেয়ারকে দেখে আজকের খেলা তিনটা মানুষ না তুমি তাও তুমি কই রাখ গোল দাঁড়াও শুধু গোল আরো 5 দিন আর হটানি না না এটা হবে সুদেন বল রয়্যাল এফসি পানি খেয়ে নিচ্ছে। মাঠের বাইরে আরো একটি টিম রয়েছে দেখতে পাচ্ছি, হয়তো ওই টিমের বাদের ম্যাচ। এই ম্যাচের পর এই টিম মনে হয় নামতে পারে। এখানে দেখতে পাচ্ছি ব্লার মির্জা, মনে হয় ব্লার মির্জাকে দেখা যাচ্ছে। আমার পানি বিরতি শেষ, এখন খেলা শুরু হতে যাচ্ছে। হাফ টাইমে গোলকিপারকে দেখিয়ে নিচ্ছে না লাল সবুজ বল চালানো দেখতে পাচ্ছি, না হয় লাল সবুজ বলছে বল চালিয়ে বলটি দেখা যাচ্ছে লাল সবুজের পায় বল। লাল সবুজের ডিফেন্ডার পাচ্ছি না, রং পাস হয়ে গেল। আবার রয়্যাল এফসি 7 নম্বর জার্সি পরে খুব সুন্দর অনেক করে যাচ্ছে। আবার লাল সবুজের প্লেয়ার কি করবেন, কিন্তু 8 নম্বর জার্সি পরে রয়্যাল এফসি প্লেয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর কাটিয়ে দেবেন, কিন্তু না, লাল সবুজের প্লেয়ার বাধা এগারে বলটা নিয়ে নিলেন। আবার 11 নম্বর জার্সি পরে রয়্যাল এফসি প্লেয়ার দেখতে পাচ্ছি খুব সুন্দর তালিকা। আবার দেখতে পাচ্ছি গোলের চেষ্টা, খুব সুন্দর একটি গোল করে 11 নম্বর জার্সি পরে কাটিয়ে কুটিয়ে নিয়ে
আমরা দেখতে পাচ্ছি লাইট হয়ে পাবো কিন্তু পাইবল দেখতে পাচ্ছি ওএলএক্স 8 নম্বর জার্সি এটা প্লেয়ার দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সিকে দিয়ে দিলেন দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সি খুব সুন্দর টেনে নিয়ে গেলেন দেখতে পাচ্ছি 11 নম্বর জার্সি ঠিক করবেন উনি একটু গোল আদায় করে নিয়েছিলেন উঠে নতুন প্লেয়ার উঠে একটু আদায় করে নিলেন গোল 4-4টি গোল 4-4টি গোল দিয়ে দিলেন রয়্যাল এফসি লালসবুজকে এবং লালসবুজের কাছ থেকে আদায় করে নিলেন 4-4টি গোল জার্সি পরে প্লেয়ার কাকে দিয়ে নিয়ে যাচ্ছেন আমার নাম লালসবুজের প্লেয়ার সে একটু সবাই মোটা নিয়ে প্লেয়ার মেরে ওয়ালের সাথে ফিটিং করে দিলেন ইঞ্জুরি হয়তো হয়ে গেছে না মাথা হয়তো চোট পেয়েছেন মাথা মাঝে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে দিয়ে সবাই মিলে প্লেয়ার থেকে হয়তো মাগরিবের আজান হয়ে গেল কিছু একটু শর্ট পেয়েছে এই সে 8 নম্বর প্লেয়ার ফাউল চালিয়ে নিচ্ছেন 9 নম্বর জার্সি পরে প্লেয়ার না ফাউল সরি ফাউল না আউট লালসবুজ আউট চালিয়ে নিচ্ছেন সাত নম্বর জার্সি রেফারির সাথে এখানে কি দিয়ে কথা বলছেন ও ভাই ও ভাই ও ভাই বাতাস লালসবুজের প্লেয়ার দেখতে ঠান্ডা করে রাস্তা মশা হাঁটাবে রয়্যাল এফসি প্লেয়ার 7 নম্বর জার্সি পরে এটা আবারও 9 নম্বর জার্সি পরে এটা রয়্যাল এফসি প্লেয়ার খুব সুন্দর কাটাকাটি করে 8 নম্বর জার্সিকে দিয়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি কি করবেন আমার কাছে নিয়ে যাচ্ছেন 8 নম্বরে আবার 7 নম্বরকে দিয়ে দিলেন 7 নম্বর জার্সি পরে এটা প্লেয়ার আবারও 9 নম্বর কি করবেন শট নিয়েছিলেন কিন্তু না বলটি উপর দিকে চলে গেল দেখতে পাচ্ছে লালসবুজে প্লেয়ার না আমি তো জানি লোক জি হ্যাঁ গেঞ্জি দেখো বিরিকেল জিএসএন স্পোর্টস লালসবুজের প্লেয়ারের কাছে বল দেখতে পাচ্ছি না রয়্যাল এফসি প্লেয়ার 7 নম্বর জার্সি প্লেয়ার ক্লিয়ার করে দিলেন দেখতে পাচ্ছি লালসবুজের পায় বল লালসবুজ 4-4টি গোলকে নিয়ে নিয়েছে হজম করে নিয়েছে দেখতে পাচ্ছে রয়্যাল এফসি পায় বল রয়্যাল এফসি কি 11 নম্বর জার্সি দিয়েছিলেন বলটা কিন্তু প্লেয়ার ওখানে কোনো প্লেয়ার ছিল না নতুন প্লেয়ার রয়্যাল এফসি
4 নাম্বার জার্সি পরে দিত, কিন্তু উনি ওদের সাথে কালার মিল না, দেখতে পাচ্ছি না কেন। আবার 7 নম্বর জার্সি পরে এটা প্লেয়ার পেছনে একটি শট নিলেন, কিন্তু বলটি বাইরে চলে গেল, আউটলাইনের বাইরে। লাল সবুজের পায়ে বল, লাল সবুজ কি করবেন দেখা যাচ্ছে, আমার দেখা যাচ্ছে লাল সবুজের পায়ে বল, লাল সবুজ খুব সুন্দর, লাল সবুজের ডিফেন্ডার খুব সুন্দর বাধা হয়ে যায়, কিন্তু একা পাচ্ছেন না। গোলকিপারের পায়ে বল, রয়্যাল এফসি 8 নম্বর জার্সি পরে এটা প্লেয়ার খুব সুন্দর কাটিয়ে নিয়ে আবার 7 নম্বর জার্সির পায়ে বল, দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি কি করবে, কিন্তু না, দিয়েছিলেন 4 নম্বর জার্সিকে। কর্নার কিক রয়্যাল এফসি 8 নম্বর জার্সির পায়ে বল দেখা যাচ্ছে, আবার 11 নম্বর জার্সিকে 9 নম্বর জার্সিকে দিয়ে দিলেন। 7 নম্বর জার্সি পায়ে বল দেখতে পাচ্ছি, পায়ে বল 9 নম্বর জার্সি 4 নম্বরকে দিয়ে দিলেন, দেখতে পাচ্ছি না, 4 নম্বর রং পাস দিয়েছেন। রয়্যাল এফসি 7 নম্বর জার্সি পরে এটা প্লেয়ার খুব সুন্দর কাটিয়ে নিয়ে যাচ্ছেন, বলতে অনেকে স্কিলম্যান। আবারও 9 নম্বর জার্সি পরে এটা প্লেয়ার, কিন্তু না, উনি 4 নম্বরকে দিয়েছেন। 4 নম্বর কি করবেন, 4 নম্বর রং পাস দিয়েছেন, দেখতে পাচ্ছি লাল সাইডে পায়ে বল, কিন্তু শুট নিলেন, বলটি উপর দিকে চলে গেল। ভালো দিচ্ছেন জার্সি কিনে পাল্টিয়ে না। গোলকিপারের পায়ে বল, আর 7 নম্বরকে দিয়ে 7 নম্বর শুট নিলেন, কিন্তু গোলকিপার বাধা হয়ে দাঁড়ালেন, সেভ দিয়ে দিলেন বলটি। দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি আবার শুট নিলেন, কিন্তু বলটি বাইরে চলে গেল, বাহিরে। আর লাল সবুজের পায়ে বল, লাল সবুজ রং পাস দিয়ে রয়্যাল এফসির পায়ে বল দিয়ে দিলেন। রয়্যাল এফসি 7 নম্বর জার্সি গোলকিপার 1 নম্বর জার্সি গোলকিপারকে দিয়ে দিলেন। 8 নম্বর জার্সি পরে এটা প্লেয়ারের কাছে বল, দেখতে পাচ্ছি গোলকিপারকে দিয়ে পাচিং খেলছেন, দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি খুব সুন্দর কাটিয়ে নিয়ে যাচ্ছে, হয়তো মানে একটু স্কিল দেখাচ্ছেন, এটা স্কিল বলে, ঠিক আছে, স্কিল মাঝখানে খেলার মাঝখানে একটি স্কিল মেরেছিলেন 7 নম্বর জার্সি প্লেয়ার। এই যে স্কিল দিয়ে বলটি দিয়ে দিলেন, দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি গোলকিপারকে দিয়ে দিলেন, আবার গোলকিপার 8 নম্বর জার্সিকে দিয়ে দিলেন, খুব সুন্দর আদান প্রদান হচ্ছে, দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি 11 নম্বর জার্সিকে দিয়ে দিলেন, কিন্তু 11 নম্বর জার্সি দিয়েছিলেন, গোলকিপার বাধা হয়ে দাঁড়ালেন। যদি লাল সবুজ জিততে হয় তাহলে ফার্স্ট 5টি গোল দিয়ে জিততে হবে, জিততে কারণ জিততে 5টা গোল দেবে। নতুন প্লেয়ার ফাইম, আমি ওনাকে চিনি, এই জন্য নামটা জানি, উঠেছেন, দেখতে পাচ্ছেন উনি 9 নম্বর জার্সি পরে উঠেছেন ফাইম, কিন্তু 8 নম্বর জার্সিকে দিয়ে দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি 11 নম্বরকে দিয়ে দিলেন, খুব সুন্দর একটি কাট। আবার ফাইম কি করবেন দেখা যাচ্ছে, কিন্তু না, বলটি রং পাস দিয়ে দিলেন, দেখতে পাচ্ছি ফাইম কি করবেন, কিন্তু না, রং পাস দিয়ে দিলেন। আবার লাল সবুজের প্লেয়ার বলটি ধরতে পারলেন না, ওরা শুরু থেকেই এলোমেলো খেলে যাচ্ছেন লাল সবুজ, দেখতে পাচ্ছি। আবার রয়্যাল এফসি প্লেয়ার 8 নম্বর জার্সি, রয়্যাল এফসির প্রতিটা প্লেয়ার অনেক সুন্দর খেলে যাচ্ছেন, দেখতে পাচ্ছি। রয়্যাল এফসি 7 নম্বর জার্সি 8 নম্বরকে লাল সবুজ প্লেয়ার সিজন বলটি ধরতে পারলেন না। রয়্যাল এফসির কাছ থেকে লাল সবুজ 4টি গোল হজম করে নিল। আবার রয়্যাল এফসি গোলকিপারকে দিয়ে দিলেন ফাইম ঠিক আইমের পা থেকে বলটা নিয়ে নিলেন, লাল সবুজ গোল, একটি গোল করে দিলেন,
একটি গোল লাল সবুজ। ওই শুনা আমার ইগো ভাই কি তাবা ইন্ডিও তো মশা থাকে ওই তো মশা ভাই 3 মিনিটটা লাল সবুজের প্লেয়ার रॉयल एफसी प्लेयर कुछ ना कुछ नहीं है और 7 नंबर जर्सी पड़े तो प्लेयर शेय स्पिलमैन 7 नंबर जर्सी आस-पास की गोल আদায় করে নিলেন লাল সবুজের কাছ থেকে এবং লাল সবুজ 5-5টি গোল হজম করে নিলেন রয়্যাল এফসির কাছ থেকে। ফাউল হয়েছে, বলটি চালিয়ে 7 নম্বর জার্সি 8 নম্বরকে দিয়ে দেখতে পাচ্ছি রয়্যাল এফসি ফাইবার। ওখান থেকে একজন মানুষ ও দেখান বাচ্চা আগে ওখান থেকে নামাজের রাইট হয়েছে না ভাই, রাইট হইব আবার ফাইন বল পেয়েছিলেন কিন্তু বলটি অন টার্গেট শট ছিল, বলটি বারের বাইরে চলে গেল। হ্যাঁ ভাই আরে ক্যামেরাটা দেখেন হাম বাড়াইলেন লাল সবুজের পায়ে বল, লাল সবুজ কি করে আমার সেই মুখানে ভাই শেখ কানাইছে কিন্তু বাইরে চলে গেল বলটি। খুব সুন্দর দৌড়ে বলটি নিয়ে আসছিলেন আমার রেফারির শরীরে বলটি লেগে গেল। ব্যর্থ হয়ে গেলেন, বলটি শটটা নিতে পারলেন। আমার রয়্যাল এফসি শট দিলেন 7 নম্বর জার্সি, আমার রয়্যাল এফসি 9 নম্বর জার্সি পরে তো ফাইন ভাই শুট বলটি উপর দিকে দিয়ে দিলেন। হ্যাঁ এলোপাতারি শট মারলেন আমাদের ফাইন জার্সি ফাহিম 9 নম্বর ইংলিশও দাঁড়াচ্ছে ইতিমধ্যে খেলাটি সমাপ্ত হয়ে গেল। ভাই বাংলা দ্বারা বসে কম পারি আমি ভালো খাই না, আমার এমনি একটা মারতাম যা পারি। নতুন টিম মাঠে প্রবেশ করলেন দেখতে পাচ্ছি আমরা। আমি এই 4 নম্বর ম্যাচে বলেছিলাম হয়তো এই টিমগুলো বাইরে ওয়েট করছে ম্যাচটি খেলার জন্য। এই নতুন প্লেয়ার নতুন টিম ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে দুই টিমের নাম জেনে নিব এবং দেখতে পাচ্ছি দুই টিমের হয়তো জার্সির নাম্বার আছে। এই আরো একটি টিম আমাদের বাংলাদেশের পতাকা কালার জার্সি সবুজ, তারা ছবি তুলে নিচ্ছেন, পিকচার তুলে নিচ্ছেন। মশায় কান্দিলে আদায় করে দিচ্ছে আমাদের নতুন
দর্শক আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।